পরিবার নিয়ে থাকার জন্য নেই একটি ভালো ঘর। রোদ বৃষ্টি বিনা বাধায় প্রবেশ করছে ঘরের ভেতর। এভাবেই বছরের পর বছর দিন কাটছে ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভার রাজকান্দি এডিসি ভিলেজের প্রফুল্ল দেববর্মা এবং তাদের পরিবারের। কুম্ভনিদ্রায় প্রশাসন। ত্রিপুরায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে শাসক দল কিংবা সরকারের প্রচার যখন তুঙ্গে, তখনই সরকারি প্রকল্প আজ অবধি একটি বসতঘর পর্যন্ত জুটল না হতদরিদ্র প্রফুল্ল দেববর্মার। ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধীন রাজকান্দি এডিসি ভিলেজ এলাকায় স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন তিনি। পরিবারটি বিপিএল রেশন কার্ডের অন্তর্ভুক্ত হলেও তাদের জন্য সরকারিভাবে এখনও মেলেনি একটি থাকার ঘর। ফুটো হয়ে গেছে ঘরের ছাউনি পর্যন্ত, ফলে রোদ বৃষ্টি বিনা বাধায় প্রবেশ করছে ঘরের ভেতর। তার মধ্যে পরিবার নিয়ে বসবাস করছেন বিপিএল পরিবারভুক্ত প্রফুল্ল দেববর্মা। তিনি অভিযোগ করেন, বছরের পর বছর ধরে এই দুরবস্থা চলে আসলেও তাদের দিকে তাকায় না প্রশাসন থেকে শাসক নেতৃত্ব কেউই। দাবি জানিয়ে ঘরের বদলে নেতাদের আশ্বাসে এখন তুষ্ট থাকতে হচ্ছে তাদেরকে বলেই জানালেন পরিবারের কর্তা। প্রফুল্ল দেববর্মা, আমরা তো ঘর পাই না, সমীচা বাঙ্গা ঘর পাইতো লাগবো। বহুত দিন হয়েছে সার ঘর নাই। আমরা তো বাঙ্গা মুজিন থাকে, মেঘ পড়লে মেঘ খাইয়া থাকে, ঘর পাই না। হয়েছে বহুত বছর হয়েছে, 2-3 বছর হয়েছে, কিছু পাইছে না থা। আমরা এখন বর্তমানে 4 জন, আর তো না। আমরা তো এখন খালি ঘর চাই, ঘর পাই না। এখন তো মেঘ আরম্ভ হয়েছে, মেঘ খাইয়া থাকো। আমরা তো ঘর লাগে বহুত দিন তারে কইছে পাই না, খালি পাইতো কয় পাইব কই আর আবার পাইতব না। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।